আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সেকেন্ড টাইমার যারা আছো এইচএসসি 25 তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে তোমার কোন একটা সাবজেক্টের কোন একটা চ্যাপ্টার যতটা সময় বাকি আছে পরীক্ষার আগে কতবার রিভিশন দেওয়া উচিত, কিভাবে রিভিশন দেওয়া উচিত। কারণ তুমি যদি কিভাবে রিভিশন দেওয়া উচিত এটা তুমি যদি না বোঝো তাহলে কিন্তু তোমার রিভিশন প্রসেসটা ঠিকমতো হবে না এবং তুমি পরীক্ষার আগে পর্যাপ্ত সংখ্যকবার ইফেক্টিভলি রিভিশনটা দিতে পারবা না। কারণ সত্যি কথা হচ্ছে পরীক্ষার আগে তোমার প্রস্তুতিটা এমনই রাখতে হবে, তোমার বইটাকে এমন ভাবেই প্রস্তুত করতে হবে যেন মাত্র একদিনের মধ্যে তুমি একটা সাবজেক্ট পুরোটা পড়ে শেষ করতে পারো। তো এই যে তোমার প্রস্তুতিটা সেটা কিন্তু এখন থেকেই শুরু করতে হবে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এখনো ভালো মতো ঠিক মতো পড়াশোনা শুরু করো নাই, প্রত্যেকদিন রাতে হয়তো বা কান্না করো তুমি যে ফার্স্ট টাইমে আমার চান্স হলো না, আমার সেকেন্ড টাইমে মনে হয় চান্স হবে না। অনেকে হতাশায় ডুবে আছো, অনেকে দুঃস্বপ্ন দেখতেছো। এই হতাশায় ডুবে থাকা বলো, দুঃস্বপ্ন দেখা বলো, কিংবা তুমি নিজের সময় নষ্ট করো বলো, সবকিছুর জন্যই তুমি আসলে পড়াশোনাটা শুরু করতে পারবা না। এবং প্রথম কথা কি, তুমি যেহেতু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে কি, আগে তুমি শুরু করো পড়াটা, তারপর আস্তে আস্তে নিজেই পড়াটা গুছিয়ে যাবে। তো যাতে তোমরা পড়াশোনাটা ভালো মতো গুছিয়ে শুরু করতে পারো, রিভিশনটা ভালো মতো দিতে পারো, সেই জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে কথা বলবো। এখানে দেখতেছো দ্য রিভিশন ক্যালেন্ডার। একজন সেকেন্ড টাইমার হিসেবে তুমি যেন ঢাকা মেডিকেল কলেজের মতো টপ মেডিকেলে চান্স পেতে পারো, একটা সরকারি মেডিকেলের একটা সিট তুমি যেন দখল করতে পারো, সেজন্য তোমার এই রিভিশন ক্যালেন্ডারটা হতে পারে তোমার বেস্ট ফ্রেন্ড। আমি এই মেথডটা নিয়ে কথা বলবো এবং কিভাবে তুমি নিজের রিভিশন ক্যালেন্ডার বানাবা সেটা নিয়ে কথা বলবো। এর আগে আমি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি তোমার প্রাইমারি টার্গেট কি, অর্থাৎ তোমার কত দিনের মধ্যে কতবার রিভিশন হওয়া উচিত, আমি এক কথায় অ্যান্সার দিয়ে দিই, সামনে অক্টোবর মাস। এই অক্টোবর মাস মানে এখন তো জুলাই চলতেছে, জুলাইয়ের পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই অক্টোবর মাসের মধ্যে তোমার কমপক্ষে পুরো সিলেবাস, পুরো বইটা কমপক্ষে 3বার রিভিশন দিতে হবে। খুব বেশি স্ট্রেসফুল লাগতেছে তাই না, যে ভাই কিভাবে সম্ভব যে আমি এই মাত্র জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 4 মাসের মধ্যে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাধারণ জ্ঞান, ইংরেজি এই সবগুলো সাবজেক্ট কিভাবে 3বার রিভিশন দেওয়া আমার পক্ষে সম্ভব, সেটা নিয়েই তো আমি আজকে কথা বলবো। তাহলে আমাদের প্রাথমিক টার্গেট কি হবে, অক্টোবর মাস শেষ হওয়ার আগে আমাদের যেন পুরো সিলেবাসটা কমপক্ষে 3বার রিভিশন হয়ে যায়। তো যে কোনো একটা জিনিস রিভিশন দেওয়ার একটা সবচেয়ে বড় মেথড হচ্ছে স্পেসড রিপিটেশন। অর্থাৎ তুমি আজকে যে পড়াটা পড়লা, একদিন পর অর্থাৎ আগামীকালকে সেই পড়াটা অবশ্যই রিভিশন দিতে হবে, 7 দিন পরে সেই পড়াটা একবার রিভিশন দিতে হবে এবং আবার 30 দিন পর তোমার সেই পড়াটা রিভিশন দিতে হবে। এভাবে তুমি যে মাঝখানে কিছুদিন গ্যাপ রেখে রেখে রিভিশন দিচ্ছ, এটাকেই বলা হয়ে থাকে স্পেসড রিপিটেশন। এবং এই স্পেসড রিপিটেশনের মাধ্যমে তুমি যদি পড়তে পারো তাহলে সায়েন্সে একটা কথা বলে, সেটা হচ্ছে ফরগেটিং কার্ভ। অর্থাৎ আমরা কয়েকদিন পরে আমাদের নতুন পড়ার কয়েকদিন তো পরের কথা, কয়েক ঘন্টা পরে আমরা এই জিনিসগুলো ভোলা শুরু করি। এই জন্য আমরা যদি একটা নির্দিষ্ট সময় পর পর এই ব্যাপারগুলো ভালো মতো রিভিশন না দিতে পারি তাহলে কিন্তু পড়াগুলো কখনোই আমাদের লং টার্ম মেমোরিতে যাওয়া সম্ভব না। তাহলে কয়েকটা কথা আমি আবার রিক্যাপ করি। আমাদের প্রাইমারি টার্গেট হতে হবে অক্টোবর মাসের মধ্যে কমপক্ষে 3বার রিভিশন শেষ করা। এরপরে আমাদের রিভিশনটা দিতে হবে স্পেস রিপিটেশন মেথডে, যেন আমরা ম্যাক্সিমাম পড়াশোনা মনে রাখতে পারি। কোন একটা পড়াশোনার পরে একদিন পরে, তারপর 7 দিন পরে, তারপর হচ্ছে 30 দিন পরে। তাহলে তোমার কি দরকার, একটা রিভিশন ক্যালেন্ডার দরকার না, যে ক্যালেন্ডার অনুসারে তুমি তোমার পড়াশোনাটা শেষ করতে পারবা। এখন যে কোনো একটা ক্যালেন্ডার দেখার আগে অথবা যে কোনো একটা মেথড আমরা ডিটেলসে যাওয়ার আগে আমরা কি পাবো এই মেথডটা থেকে, আমাদের টার্গেট কি থাকা উচিত এ সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমাদের যে জিনিসগুলো কঠিন লাগে অথবা যে জিনিসগুলো আমরা পরীক্ষায় বারবার ভুল করি সেগুলো এমন ভাবেই প্র্যাকটিস করা যেন আমি মেইন পরীক্ষার হলে কোনোভাবেই এটা ভুল না করি। এবং আজকে থেকে তুমি যে জায়গায় যখনই পরীক্ষা দাও ভাই, একটা ব্যাপার সব সময় নিজের মাথায় ঢুকায় রাখবা, যেই জিনিসটা তুমি আজকে একবার ভুল করছো এটা এমন ভাবেই শিখে রাখবা, ওই টপিকটা এমন ভাবেই পড়বা যেন আর কোনো পরীক্ষায় তুমি এখান থেকে
একটা প্রশ্ন ভুল না করো। এজন্য আমি তোমাদের বারবার বলি একটা ভুলের খাতা মেনটেন করা। তুমি আরটিডিএস এ পরীক্ষা দাও, তুমি অফলাইনে রোড টু ডিএমসি তে পরীক্ষা দাও, নাকি যেখানেই পরীক্ষা দাও, তুমি যদি পরীক্ষায় ভুলগুলা বা কনফিউজিং প্রশ্নগুলা একটা ভুলের খাতায় তুলে না রাখো, তাহলে কিন্তু কখনোই তোমার ইমপ্রুভমেন্ট হবে না। তাহলে কঠিন জিনিসগুলো এবং যেগুলো ভুল হয় সেগুলো এমন ভাবেই আমাদের পড়তে হবে যেন নেক্সট টাইমে আর কখনো ভুল না হয়। এবং লাস্টে একটা টার্গেট দেখো এখানে লিখে রাখছি, এমন ভাবেই বইটাকে প্রস্তুত করতে হবে, এমন ভাবেই নিজের প্রস্তুতিটা নিতে হবে যেন তুমি একদিনে একটা বই শেষ করার মতো সক্ষমতা রাখতে পারো। যেটা করতে হবে তোমার কিন্তু পেপার ফাইনালের আগে, সাবজেক্ট ফাইনালের আগে, কিংবা মডেল টেস্টের আগে। বুঝতে পারছো? তাহলে এটার প্রিপারেশন এখন থেকেই শুরু করতে হবে। এখন তোমরা, আমি বলবো, আমি এখন একটা জিনিস দেখাবো এবং দেখানোর পরে তোমরা, আমি জানি এই প্রসেসটায় অনেকেই অংশগ্রহণ করবা, সবাই একটু বলো যে ইনশাল্লাহ অবশ্যই আমি পারবো। আমাদের মাইন্ডসেটটা আগে ঠিক করতে হবে, নিজেদের কনফিডেন্সটা নিজেদের মধ্যে বিল্ড আপ করতে হবে, তারপর কোনো একটা মেথডে আমরা অংশগ্রহণ করব, কোনো একটা প্রসেসের মধ্যে আমরা ঢুকে যাব। ওকে, তোমাদের আমি ম্যাক্সিমামদের কথা বলি, একটা কথা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে এখানে 70% স্টুডেন্ট যারা আমাদের সাথে এই জার্নিটা শুরু করবে, তারা হয়তো বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে নিজেরা ফেড আপ হয়ে আবার আগের লাইফ স্টাইলে ব্যাক করবে। তারা এই রিভিশন ক্যালেন্ডারের মাধ্যমে তাদের জার্নিটা শেষ করতে পারবে না। কিন্তু যারা আরটিডিএস এর সাথে, রিভিশন ক্যালেন্ডারের সাথে জার্নিটা একদম শেষ পর্যন্ত লেগে থাকতে পারবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি আল্লাহ সহায় থাকেন, যদি তুমি প্রপারলি পরিশ্রমটা করে থাকো, তোমার চান্স ইনশাল্লাহ হবেই। ওকে, তাহলে চলো আমি এখন একটা পোস্টার তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে এইচএসসি 25 মেডিকেল সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ। এটাকে আমরা বলে থাকি রিভাইভ এক্সাম ব্যাচ। রিভাইভ কথার মানে হচ্ছে পুনর্জাগরণ। তুমি ফার্স্ট টাইমে চান্স হয় নাই, তুমি ফার্স্ট টাইমে তোমার রেজাল্টটা খারাপ হয়েছে, তো সেকেন্ড টাইমে তোমাকে ফিনিক্স পাখির মতো হতে হবে, একটা পুনর্জাগরণ হতে হবে, ঝলসে যাওয়া পাখি থেকেও তোমার আবার ডানা মেলে উঠতে হবে। তো এই সব কিছু মিলিয়ে আমরা আমাদের এক্সাম ব্যাচের নাম রেখেছিলাম রিভাইভ এক্সাম ব্যাচ। এখন আমি যে রিভিশন ক্যালেন্ডারটার কথা বললাম, এই রিভাইভ এক্সাম ব্যাচটা একদম সেম এই রিভিশন ক্যালেন্ডারটা বা স্পেস রেপিটেশন মেথডটাকে ইউজ করে বানানো হয়েছে তোমাদের জন্য। এখন বলতে পারো ভাই, আমরা যদি নিজেরা রুটিন করে পড়াশোনা করি তাহলে কি হবে না? অবশ্যই হবে। তুমি যদি নিজে রুটিন করে পড়াশোনা করতে পারো, আমি এই রুটিন তো সবার জন্য ওপেন। ধরো তুমি রিভাইভ এক্সাম ব্যাচে ভর্তি হইলা না, কিন্তু তুমি এই রুটিন মোতাবেক নিজের পড়াশোনাটা শেষ করতে পারো, তাহলেও দেখবা অক্টোবর মাসের মধ্যে তোমার সিলেবাস কমপক্ষে 3 বার হচ্ছে কমপ্লিট হবে। ওকে, তাহলে চলো আমরা এই রিভাইভ এক্সাম ব্যাচের রুটিনটা একটু আমরা দেখি। দেখো, আমাদের পরীক্ষা শুরু হবে হচ্ছে 8 জুলাই। ঠিক আছে, 8 জুলাই পরীক্ষা শুরু হয়ে, আমি তোমাদের একটা ব্যাপার দেখাই, 8 জুলাই পরীক্ষাটা শুরু হয়ে আমাদের পরীক্ষা কিন্তু ডেইলি এক্সাম, রিভিউ এক্সাম, মান্থলি এক্সাম এগুলো চলবে কিন্তু হচ্ছে 18ই অক্টোবর পর্যন্ত। ওকে, তাহলে 8 জুলাই থেকে 18ই অক্টোবর পর্যন্ত আমাদের ডেইলি এক্সাম, রিভিউ এক্সাম এবং মান্থলি এক্সাম গুলো হচ্ছে শেষ হবে। এরপরে ফাইনাল মডেল টেস্টের জন্য নতুন রুটিন দেয়া হবে। তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করো, আমি যদি তোমাদের বলি যে আমাদের এই রিভাইভ এক্সাম ব্যাচের মধ্যে আমাদের রিভিউ এক্সাম কয়টা আছে, আমি তোমাদের একটু দেখাই রিভিউ এক্সাম কয়টা আছে। আচ্ছা দেখো, রিভিউ এক্সাম আছে হচ্ছে টোটাল 12টা। ওকে, রিভিউ এক্সাম টোটাল আছে 12টা। তাহলে আমি তোমার বলবা যে কিভাবে ভাই এটা, মানে স্পেস রিপিটেশন কিভাবে হলো? তাহলে দেখো, আমরা রিভিউ এক্সাম নিচ্ছি 12 সপ্তাহে, টোটাল 12টা রিভিউ এক্সাম। তাহলে প্রত্যেক সপ্তাহে তোমার 3 থেকে 4 দিন হচ্ছে এক্সাম থাকবে, যেগুলো ডেইলি এক্সাম। তাহলে ডেইলি এক্সামের সময় তোমার একবার পড়া হয়ে গেল। ক্লিয়ার? ডেইলি এক্সামে পড়াশোনাটা কমপ্লিট করার পরে 7 দিন পরে তুমি এই পুরো 7 দিনে যত জিনিসপত্র পড়লা, যে কয়টা চ্যাপ্টার তুমি পড়ছো, সবগুলো চ্যাপ্টারের উপর একটা রিভিউ এক্সাম হবে। তাহলে রিভিউ এক্সাম হচ্ছে আমাদের উইকলি এক্সামের মতো। বুঝতে পারছো? তাহলে 7 দিন বা সপ্তাহে একটা করে আমাদের কি হবে? রিভিউ এক্সাম হবে। এই রিভিউ এক্সামে তোমার আগের সপ্তাহের যত জিনিসগুলো তোমার রিভিউ হয়ে গেল। তাহলে তুমি ডেইলি এক্সাম যদি ঠিক মতো দাও এবং রেগুলার যদি রিভিউ এক্সাম দাও, তাহলে টোটাল তোমার 2বার সিলেবাসটা কমপ্লিট হবে। ওকে, আচ্ছা এবার আসো টোটাল মান্থলি এক্সাম তাহলে কয়টা ভাই? টোটাল মান্থলি এক্সাম আমরা রাখছি হচ্ছে 4টা। তো 4টা মান্থলি এক্সাম তুমি যদি দাও, তাহলে পুরো 1 মাসের পড়াটা তোমার হচ্ছে পরের মান্থলি এক্সামে তুমি দিয়ে দিবা। তাহলে মান্থলি এক্সাম গুলো দেওয়ার সময় কি হবে? মান্থলি এক্সাম গুলো দেওয়ার সময় তোমার আরো একবার রিভিশন হবে। তাহলে টোটাল কিন্তু তোমার 3বার রিভিশন হয়ে গেল।
ওকে, তাহলে তুমি 18ই অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ, 18ই অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ তুমি দেখবা তোমার ফুল সিলেবাসটা তোমার কমপক্ষে 3বার রিভিশন হচ্ছে। ওকে, এখন তুমি বলতে পারো ভাই তাহলে রিভিউ এক্সামের আগে কিংবা মান্থলি এক্সামের আগে কিভাবে পড়াগুলোকে গুছাবো? তাহলে এই সংক্রান্ত আমি আরেকটা ভিডিওতে আসলে আগেও কথা বলছিলাম, বাট একটু করে ছোট্ট করে কথাবার্তা বলি। তুমি ডেইলি এক্সামের যখন পড়াশোনাগুলো পড়বা, ডেইলি এক্সামে পড়ার সময় তোমার আসলে বইয়ের মধ্যে মার্ক করে রাখতে হবে যে আমার এই টপিকটা ইম্পর্টেন্ট, কিন্তু এই টপিক থেকে আমি বারবার ভুল করি, এই টপিকটাই আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগতেছে। সো রিভিউ এক্সামের আগে কিংবা মান্থলি এক্সামের আগে তুমি আগে ওই যে ভুল হওয়া টপিকগুলো, কঠিন টপিকগুলো আগে তখন পড়ে ফেলার একটা সুযোগ পাবা। ওকে, তাহলে এভাবে তুমি আলাদা করে আইডেন্টিফাই করে রাখবা। এই গেল একটা উপায়। 2 নাম্বার উপায়, যেই টপিকগুলো তোমার খুব বেশি কঠিন লাগবে, যেই টপিকগুলো হচ্ছে তোমার বারবার ভুল হবে, সেই টপিকগুলো তুমি চেষ্টা করবা অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে 1টা ঘন্টা তুমি সময় রাখো, যেই সময়টায় তুমি শুধু কঠিন টপিকগুলো পড়বা। কারণ কঠিন টপিক তুমি যদি ঘুমানোর 1 ঘন্টা আগে পড়ো, তাহলে ঘুমের সময় আমাদের নিউরন গুলা কি করে, সিন্যাপস রেডি করতে থাকে। এই যে সিন্যাপস তৈরি করা, একটা কানেকশন তৈরি করা, যেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে হতে থাকে, এটাই কিন্তু আমাদের পড়াশোনাটাকে লং টার্ম মেমোরিতে নিয়ে যেতে সক্ষম। তাহলে আমি 2টা উপায় বললাম, একটা হচ্ছে ডেইলি এক্সামের সময় তুমি আলাদা করে ফাইন্ড আউট করে রাখবা, মার্ক করে রাখবা, যেন রিভিউ এক্সাম, মান্থলি এক্সামের আগে তুমি আগে ওগুলো দেখতে পারো। এবং কঠিন টপিকগুলো পড়ার জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে 1টা ঘন্টা তুমি সময় রাখো। তুমি যত পরিশ্রম করতে পারবা তার চাইতেও তোমার বেশি পরিশ্রম করতে হবে, তা না হলে তুমি কখনোই সেকেন্ড টাইমে ভালো একটা রেজাল্ট করা সম্ভব না। কারণ এখানে তুমি ডিপ্রেশনে আছো, এখানে তোমার নেগেটিভ মার্কিং আছে, তোমার কোনো কিছুই তোমার অনুকূলে নাই। সো তোমার এখন একটাই টার্গেট, সেটা হচ্ছে পড়াশোনা করা। একটাই টার্গেট সেটা হচ্ছে পড়াশোনা করা, আর কিচ্ছু না। সো যত লোডই তোমাকে দেওয়া হোক, মান্থলি এক্সামের আগে আমার অনেকগুলো চ্যাপ্টার পড়তে হবে, পুরো মাসের পড়া গুছাতে হবে। দেখা যাবে তুমি একটা রাতে হয়তোবা 5টা ঘন্টা ঘুমানোর সুযোগ পাচ্ছ, তোমার তো অভ্যাস 8 ঘন্টা ঘুমানোর, ভাই এটা কম ঘুমাইতে হবে, কিচ্ছু করার নাই। তুমি একজন সেকেন্ড টাইমার, তোমার এটা লাস্ট টাইম মেডিকেলে চান্স পাওয়ার জন্য, এই জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে পড়তে থাকি আমরা। বাকিটা আল্লাহ ভরসা, বুঝছো? সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে কি রাখছে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের হাতে যতখানি করার আছে সেটুকু আমাদের করতে হবে। আল্লাহ আমাদের তাহলে ভালো কিছুই হবে। আমাদের যদি মেডিকেলে চান্স নাও হয়, আল্লাহ তাআলা এমন ভাবে একটা ব্যবস্থা করে দিবেন যে পরিশ্রমীকে তিনি কখনো নিরাশ করেন না। ওকে, সেটা কোনো না কোনো ভাবে তার পরিশ্রমের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটা রেজাল্ট সে কোনো না কোনো ভাবে পাবেই। সো নিজের এফোর্টটা দাও, তুমি নিজের সর্বোচ্চটা দাও, নিজের ডেডিকেশন দাও। এবং আমি বলবো তোমার ফেসবুকের যত রিলস আছে, ইউটিউবে তুমি যত শর্টস আছে, আমি তোমাকে এই 2টা জিনিস বললাম, আগামী 7টা দিন তুমি ফেসবুকে রিলস দেখবা না, ইউটিউবে তুমি শর্টস দেখবা না। জাস্ট এই 2টা জিনিস তুমি ফলো করো, তুমি দেখবা তোমার মনোযোগ কতখানি বাড়ে, তোমার অ্যাটেনশন স্প্যান কতখানি বাড়ে, তোমার মনে রাখার ক্যাপাসিটি কতখানি বাড়ে। তুমি অবাক হয়ে যাবে 7 দিন পরে এই রেজাল্টটা দেখে। রুটিন প্রিপেয়ার করার সময় আমাদের মাথায় একটা জিনিসই ছিল, যেন তোমরা স্পেসিফিক চ্যাপ্টার অথবা যে চ্যাপ্টারে তোমার যেরকম গ্যাপ দরকার সেরকম গ্যাপ যেন তুমি রুটিনের মধ্যে পেয়ে যাও। যেমন একজন সেকেন্ড টাইমার হিসেবে তুমি কিন্তু কখনোই এক্সপেক্ট করতে পারো না যে ব্রায়োফাইটা কিংবা টেরিডোফাইটার আগে তুমি একটা ফুল দিন গ্যাপ পাবে। সো সেটা আগে কোনো বন্ধ রাখা হয় নাই, কিন্তু রিভিউ এক্সামের আগে, মান্থলি এক্সামের আগে, কিংবা প্রাণীর পরিচিতির মতো বড় চ্যাপ্টার, গুণগত রসায়নের মতো বড় চ্যাপ্টারের আগে তখন কিন্তু বন্ধ রাখা হয়েছে। তার মানে একটা প্রপার একটা রুটিন। তো যারা আমাদের আরটিডিএস এর সঙ্গে থেকে তোমাদের জার্নি শুরু করতে চাও এবং শেষ করতে চাও, এবং আরডিডিএস এর সাথে এই রিভাইভ এক্সাম ব্যাচে জয়েন হতে চাও, তারা কিন্তু মেসেজ দিতে পারো আমাদের আরটিডিএস পেজে, অথবা রোড টু ডিএমসি আরটিডি পেজে মেসেজ দিতে পারো, অথবা তুমি হোয়াটসঅ্যাপেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো 01724925752। আরো একটা ব্যাপার আমি তোমাকে বলি, তোমরা যারা আমাদের এই সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ বা রিভাইভ এক্সাম ব্যাচে জয়েন হয়ে যাবে, তারা কিন্তু আরটিডিএস এর যে ফুল ম্যাটেরিয়ালস এর নতুন এডিশন তোমরা জানো। সো এই ফুল ম্যাটেরিয়ালস এর নতুন এডিশনে কিন্তু টোটাল 16টা বই আছে। এই 16টা বই তোমরা ডিসকাউন্টেড প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবে। এই বইগুলা, এই প্র্যাকটিস বইগুলো তোমার প্রিপারেশনটাকে অনেক অনেক ভালো করবে ইনশাল্লাহ। তাহলে তুমি হোয়াটসঅ্যাপে নক দিতে পারো 01724925752 তে, অথবা আমাদের এই পেজগুলোতে তুমি মেসেজ দিতে পারো। ঠিক আছে, তো এটাই।
যারা যুক্ত হও নাই তারা দ্রুত যুক্ত হয়ে যাও, জার্নিটা শুরু করো। আগামী 8 তারিখ থেকে তোমার পুনর্জাগরণের জার্নি শুরু, তোমার রিভাইভাল জার্নি শুরু তোমার। তাহলে এভাবেই চিন্তা করো যে এটাই তোমার লাস্ট টাইম, এবং এই সময় তোমার নিজের সর্বোচ্চটা দিতে হবে, তোমার যা করতে হবে সব এই সময়টাতেই করতে হবে। তাহলে ভালো থাকো সবাই, ভালো করে পড়াশোনা করতে থাকো, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।